আপনি আসলে এটির মাধ্যমে আপনার পিসিতে একটি রিমোট কোড এক্সিকিউশন করছেন, যার উপর আপনার পুরোপুরি কোনো নিয়ন্ত্রণ নেই। অনেকেই উইন্ডোজ বা মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করার জন্য ছোট্ট একটি পাওয়ারশেল কমান্ড ব্যবহার করে থাকেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কি হয় এই কমান্ড ব্যবহার করলে? কিভাবে হঠাৎ করে অফিস কিংবা উইন্ডোজের মতো সফটওয়্যার হুট করে অ্যাক্টিভ হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা পুরোপুরি এই বিষয়ে জানবো, স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন দেখব এবং দেখব ভিতরের মেকানিজম। চলুন তাহলে কম্পিউটারের স্ক্রিনে যাওয়া যাক এবং দেখা যাক এই কমান্ডের বিস্তারিত। কম্পিউটারের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো কমেন্টটি দেখা যাচ্ছে। মেইনলি IRM এটি হচ্ছে আইভোক রিসেট মোড, যেটি পাওয়ারশেলের বিল্ড ইন একটি কমান্ড, যার মাধ্যমে পাওয়ারশেল ইন্টারনেট থেকে যে কোনো স্ক্রিপ্ট অথবা ফাইল ডাউনলোড করে। এবং IEX হচ্ছে আইভোক এক্সপ্রেশন, যেটি ডাউনলোডকৃত স্ক্রিপ্ট বা ফাইলকে অটোমেটিক রান করে এবং এক্সিকিউশন করে। আপনি আসলে এটির মাধ্যমে আপনার পিসিতে একটি রিমোট কোড এক্সিকিউশন করছেন, যার উপর আপনার পুরোপুরি কোনো নিয়ন্ত্রণ নেই। চলুন কোডটি আমরা এক্সিকিউশন করি এবং দেখি আসলে এর ভিতরে কি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল ডাউনলোডিং হলো এবং একটি পারমিশন চাচ্ছে আমার কাছে। এখন আমি এটি ইয়েস করে দিব এবং স্ক্রিনে কিছু মাইক্রোসফট অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট 3.10। ওকে, স্ক্রিনে আপনারা এখন মাইক্রোসফটের যে ম্যাচ অ্যাক্টিভেটর দেখতে পাচ্ছেন। এখানে আসলে কয়েকটি ক্যাটাগরিতে অ্যাক্টিভেশনের সিস্টেম রয়েছে। প্রথমটি হচ্ছে HWID, দ্যাটস মিন হার্ডওয়্যার আইডি। হার্ডওয়্যার আইডি বা HWIDতে মূলত ম্যাচ অ্যাক্টিভেটর একটি ইউনিক আইডি জেনারেট করে প্রত্যেকটি হার্ডওয়্যারের জন্য। আপনার মাদারবোর্ড, CPU এবং হার্ড ডিস্ক ব্যবহার করে একটি ইউনিক আইডি তৈরি করে এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপটিকে পার্মানেন্টলি অ্যাক্টিভ করে দেয়। এবং ইন ফিউচারে যদি আপনি আবার উইন্ডোজ রিইনস্টল করেন, তখনও হচ্ছে এটি অ্যাক্টিভেশন থাকে, কারণ এই কিটি ডিরেক্টলি আপনার পিসির হার্ডওয়্যারে ইনস্টল হয়। সেকেন্ড অপশনে আমরা দেখতে পাচ্ছি ওহুক, যেটি অফিস অ্যাক্টিভেট করার জন্য ইউজ করা হয়। এটি মূলত অফিস লাইসেন্স চেক ভ্যালিডেশনকে বাইপাস করে অফিসকে পার্মানেন্টলি অ্যাক্টিভ করে দেয় এবং সেম ডিভাইসে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে আপনি যতবারই রিইনস্টল করবেন এটি পার্মানেন্টলি অ্যাক্টিভ থাকবে। এরপরে রয়েছে অনলাইন KMS। এটি মূলত আপনার লোকাল মেশিনে একটি লোকাল ফেক KMS সার্ভার সিমুলেশন তৈরি করে এবং উইন্ডোজকে বারবার রিকোয়েস্ট পাঠায় যে আপনার কম্পিউটারটি একটি অর্গানাইজেশন নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এবং এই ডিভাইসটি 180 দিন পর পর রিঅ্যাক্টিভ হয় এবং এটি অটোমেটিক স্ক্রিপ্ট ওয়াইজ হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট উইন্ডোজ অ্যাক্টিভ করা সেফ কিনা? একদমই না, কারণ এটি মাইক্রোসফট উইন্ডোজের বা মাইক্রোসফটের কোনো অফিসিয়াল অ্যাক্টিভেটর না এবং মাইক্রোসফটের টার্মস অ্যান্ড পলিসি অনুযায়ী এটি পাইরেসি। এবং আপনি আপনার ডিভাইসে রান করছেন একটি আননোন স্ক্রিপ্ট, যা তৈরি করতে পারে আপনার ডিভাইসে ব্যাকডোর এবং URL চেঞ্জ করে রাউন্ড করতে পারে ম্যালিশিয়াস কোনো কোড। তাহলে এটি কীভাবে কাজ করছে? এটি আসলে তিনটিভাবে কাজ করে থাকে: লাইসেন্স ভেরিফিকেশন মডিফাই, লাইসেন্স ভ্যালিডিটি বাইপাস বা ফেক সার্ভার সিমুলেশন করে, যার ফলে সিস্টেম মনে করে সব কিছু লেজিট চলছে। তাই ব্যবহার করার আগে বুঝে নিন কি হচ্ছে, কেন হচ্ছে। ধন্যবাদ আপনাদের। এই ধরনের সকল টেক ব্রেকডাউন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।